সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নিবেশন আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যথাসময় স্কুলে এসে উপস্থিত হয়েছেন। আর আমরা দুঃখ প্রকাশ করছি যে আসলে অনুষ্ঠানটি আমরা যথাসময় শুরু করতে পারিনি। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের মাইকের ব্যবস্থা ছিল না, এই জন্য আমরা একটু দেরি হয়েছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সবার তো উপস্থিতি যেহেতু সময় অনেক হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের সংক্ষিপ্ত যে বিষয়গুলো বলবো একটু মাথায় রাখবেন যে আসলে আমরা কি পড়াচ্ছি, আমরা যে পড়াশোনা করা এটার কারণটা কি। এটা শুধু আমার স্কুল না, মানে পড়াশোনার উদ্দেশ্যটা কি, এটা যদি আমরা না পড়ি তাহলে আমাদের পড়াশোনার যে উদ্দেশ্য সেটা না জানার কারণে আমি যে পড়াশোনা করাচ্ছি বা আপনারা করাচ্ছেন এটার ফলাফল লাভ করা যাবে না। যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটা ভিন্ন ভিন্ন, যদি আমরা জাগতিক দুনিয়ার চিন্তাও করি তাহলে সেখানে একজন মনীষী বলছে যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে বডি, মাইন্ড, সোল। বডি অর্থ আমরা সবাই জানি, আমাদের বডি হচ্ছে বডি, মাইন্ড, সোল। তার শরীর, আত্মা, চিন্তা, এই তিনটা জিনিসের পরিবর্তন করবে শিক্ষা। এখন আমি আমার শিক্ষা দিলাম, আমার চরিত্র ঠিক হইল না, আমার অন্তরের চিন্তা ঠিক হইল না, আমার দেহ ঠিক হইল না, তার মানে হচ্ছে আমি যে শিক্ষাটা গ্রহণ করলাম এই শিক্ষার মাধ্যমে আমার পরিবর্তন হয় নাই। এখন আমাদের শিক্ষা আমাদের কি দিচ্ছে দেখেন, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি আজ থেকে প্রায় 25 বছর আগে, তখন আমরা যখন ক্লাস 2 পড়ছি, 2 পড়ার সময় হাফ প্যান্ট পরা আমাদের লজ্জা করছিল, আমরা লজ্জায় হাফ প্যান্ট পরতাম না। আজকে আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা অনার্স করে, মাস্টার্স করে, পড়াশোনা শেষ, বিয়ে করে ফেলাইছে, এরকম ছেলেরা হাফ প্যান্ট রাস্তায় ঘুরে, লজ্জা করা আমাদের জন্য। এবং মুসলমানরা চিন্তা করা যায় যে একটা শিক্ষা আমার কোথায় নিয়ে গেছে, যে আমার সন্তান বিয়ে করে ফেলাইছে, সে হাফ প্যান্ট রাস্তায় ঘুরে। সেটা বুঝে নাই যে ইসলাম বলছে প্রত্যেকটা পুরুষের নাভি থেকে হাঁটু মতো ডাইকা রাখা ফরজ, এটা দায়নি ফরজ। মানে সে যখনই মুসলমান হিসাবে এটা তার সবসময় থাকতে হবে, যে যদি রাতের লঙ্ঘন করে মুসলমান থাকে তবে। কিন্তু আমাদের সন্তান আমাদের চোখের সামনে কি প্রতিদিন হাফ প্যান্ট ঘুরে ঘুরে বড় বড় বাচ্চা। তার মানে কি আমার শিক্ষা আমার কিন্তু এই জিনিস শিখাইতে পারে না, যদি হাফ প্যান্ট ঘুরে ঘুরো, এটা ওটা অসামাজিক কার্যক্রম, এটা ইউরোপিয়ান কালচার, হাফ প্যান্ট ঘুরে ঘুরা। তার মানে আমি যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষাকে আমার উন্নত হচ্ছে না। এই জন্য আমার শিক্ষা হচ্ছে এরকম, আপনার শিক্ষাটা মাথায় রাখবেন যে আমার বডি, মাইন্ড, সোল, এটা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা না করতে পারে সমাজ রাষ্ট্র পরিবর্তন